যদি এটা মানেন না তাহলে ওটাও মানার দরকার নেই তো, যে কৃষ্ণ 16,108টা মেয়েকে বিয়ে করেছেন। কারণ দুটো কথাই একই শ্লোকে আছে, যে কৃষ্ণ নিজেকে 16,108টা রূপে প্রকাশিত করলেন এবং তিনি 16,108 জন কন্যার পানি গ্রহণ করলেন। তাও আবার এই শ্লোকটার আগে পরে কথা আছে। কি কথা? যেমন এখানে নরকাসুর তিনি বহু রাজ্য বিনষ্ট করে সেই সমস্ত কন্যাদেরকে নিয়ে এসেছিলেন তার রাজ্যে বিবাহ করবার জন্য। এখন বিবাহ করার জন্য তিথি দেখার জন্য, তিথি দেখবেন মনে মনে চিন্তা করলেন, নারদ মুনি সেখানে এসেছিল। নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, আপনি যেহেতু এসেছেন তো আপনি এক কাজ করুন, ওই একটু তিথি দেখে দিন, আমাকে পঞ্জিকা দেখে দিন কোন দিন বিয়ে করব। নারদ মুনি ভাবছেন, আরে এক্ষুনি যদি বিয়ে করে ফেলে তাহলে কিছুদিন বাদেই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আসবেন, শ্রীকৃষ্ণ এসে এই নরকাসুরকে বধ করবেন। তার আগেই যদি এই কন্যাদেরকে বিবাহ করে ফেলে তাহলে তো এই কন্যাদের সাথে এর একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে, একটু দেরি হোক, দেরি হোক। এই জন্য নারদ মুনি কি বললেন? নারদ মুনি গিয়ে বললেন, দেখো নরকাসুর, এই মাসে কোনো বিবাহের ভালো তিথি নেই, যদি তুমি এই মাসে বিবাহ করো তাহলে তোমার অপযশ হবে, তাই এই মাসে বিয়ে করা যাবে না। আর একটা কথা বলি, যে আমাকে দিয়ে পঞ্জিকা দেখাবে আর অন্য পুরোহিত ডেকে নিয়ে এসে বিবাহ করাবে, তা কিন্তু হবে না। আমাকে দিয়ে ডেট দেখিয়েছ, আমাকে দিয়ে বিয়ে করাতে হবে। নারদ মুনির অরিজিনাল উদ্দেশ্য ছিল বিবাহে বিলম্ব, যাতে কৃষ্ণ এসে তাকে তার অত্যাচারকে বিনষ্ট করতে পারে। নারদ মুনির উদ্দেশ্য ঠিক আছে, নারদ মুনির কথার দ্বারা কনভিন্স হয়েছে, ও যশ, কারণ অসুরেরা চায় তার কীর্তি, যশ। ভক্ত তো যশ অপযশ সব ভগবানের জন্য নিতে পারে, এখানে নারদ মুনির কিন্তু একটু অপযশ হতে পারে না। নারদ মুনি এখানে পলিসি করলো, টেকনিক করলো, যে মানে আমার দ্বারায় পুরোহিত্য করাতে হবে, মানে বিলম্ব করার জন্য টেকনিক করেনি নারদ। কিন্তু নারদের এই টেকনিক কি জন্য, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ। আর এখানে উনি যশ চায়, তো ভক্ত কিন্তু যশ অপযশের কথা চিন্তা করে না। ভক্ত চিন্তা করে আমি যে সব কর্ম ভালো করেছি তার জন্য যেমন আমার সুনাম কিছু হবে, আবার কিছু কুকর্ম করেছি তার জন্য আমার দুর্নাম বা অপযশও হবে। এটা কোনোদিন রোধ করা সম্ভব নয়, সম্ভব নয়। এটাই হচ্ছে কর্ম মীমাংসা। যারা কর্মের তত্ত্ব বুঝে তারা কাউকে অভিযোগ করে না। তারা নিন্দা আসলে তখন কি করে, কৃষ্ণের বাণীকে স্মরণ করে, তুল্যর নিন্দা স্তুতি তুল্যর মান অপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখদা। তারা তখন চিন্তা করে, আরে এটা তো শীত উষ্ণ ঋতুর গমনাগমনের মতো, জীবনে সুখ যেমন আসে দুঃখ চলে যায়, দুঃখ আসে সুখ চলে যায়, জীবনে প্রশংসা আসে অনায়াসে, প্রশংসা নষ্ট হয়, নিন্দা আসে, নিন্দাও আবার বিনষ্ট হয়ে আবার প্রশংসিত হয় মানুষ। এই সকল তার ভাবনার ভিতরে কাজ করে না, এটাই কিন্তু বাস্তব। আমি মাঝে মাঝে ভাবি, আমি ক্ষুদ্র একটা মানুষ, বয়সী বা কতটুকু হয়েছে, দেশ বিদেশ কত জায়গায় যাচ্ছি, আমার কিছু কিছু লোকে এমন কিছু প্রশংসা করে, আমার কাছে মনে হয়, স্পষ্ট মনে হয় যে এগুলো আমার জন্য মিথ্যা প্রশংসা, অতি স্তুতি মনে হয়। আমার মনে হয় যে এগুলো আমার জন্য প্রযোজ্য বক্তব্য নয়, কারণ আমাকে আমি সবচেয়ে ভালো বুঝি, আমাকে আমি সবচেয়ে ভালো জানি, লোকেরা বলে। তো তখন আমার এইটা অনুভব হয় যে অনায়াসে যেমন কিছু প্রশংসা হচ্ছে সমাজে, আমি চাই না তবুও হচ্ছে, ঠিক তেমনি আবার
অনায়াসে কিছু নিন্দাও পেতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। কিছু দোষ না করে আপনাকে নিন্দা শুনতে হবে, কোনো দোষ ছাড়াই আপনাকে নিন্দা শুনতে হবে। হয় এরকম মাঝে মাঝে হয়। আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। কিছুদিন আগে আমি আমার জন্মস্থানের দিকে গিয়েছিলাম। ওখানে একজন ভক্ত নয়, ভক্ত তো বটে, মানে ভক্ত নয় কথাটার মানে আমি বুঝাচ্ছি যে একদম শাস্ত্রীয় বিধানে তিনি জীবনযাপন করেন না, কিন্তু তিনি একজন ভদ্রলোক। সমাজে খুব মানুষ তাকে ভদ্র মানুষ বলেই জানে, প্রেমানন্দ বাবু। এই লোক মানে উনি ইংরেজি জানে না। তো ওই এলাকায় একটা দুর্ঘটনা ঘটেছে, একটা মেয়ের সাথে খারাপ আচরণ হয়েছে। তো পুলিশেরা অনেককে জিজ্ঞাসা করছে। তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করেছে, খুব ভালো লোক, সবাই জানে। ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবু, এই মেয়েটাকে কি তুমি রেপ করেছো বা প্রেজিং করেছো? ইংরেজিতে বলেছে শব্দটা। তো এখন সেই লোক কিন্তু ইংরেজি জানে না, উনি বলছে হ্যাঁ বাবা আমি তো করেছি। কেমন বলুন বিপদটা? এটা কি কেউ বলে যে আমি করেছি? উনি এত ভালো মানুষ, উনি এখন জেলে আছে। পুলিশেরা জানে সেই লোক ভালো, নিরপরাধী। এলাকার মানুষও কিছু কিছু জানে, কিন্তু উনি এই কথাটা স্বীকার করার কারণে এখন জেলে আছে। কেন? উনার কোনো দোষ নাই, স্বীকার করেছে কেন? উনি এটা ইংরেজি শব্দটা জানতেন না, সেই জন্য উনি স্বীকার করেছে। এবং পরিণাম হচ্ছে তাকে জেলখানায় ভোগ করতে হচ্ছে, কোনো অপরাধ ছাড়া। তো জীবনে আমরা কখনো কখনো এরকম অপবাদ আপনার জীবনে আসবে, কোনো কাজ আপনি করেননি এখন, তাই বলে কি করেননি? করেছেন। কখনো পূর্ব, এই জীবনে যদি হয় পূর্ব হতে পারে, আবার তার পূর্বের জীবনেও হতে পারে। কর্মফল কাউকে ছাড়বে না, কর্মফল থেকে রেহাই পাওয়ার কোনো অধিকার নাই। কেবল একজন ব্যক্তি আছেন, কর্মাণি নির্দহতি কিন্তু যা ভক্তির ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কেবল একজন পার্সন আছেন যিনি গোবিন্দের চরণে শরণাগত হয়ে গোবিন্দের ভক্তির হৃদয়ে লালন করেন, তার ফলে কর্মাণি নির্দহতি কিন্তু যা ভক্তির ভাজাম, তার সমস্ত কর্মফল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়, তার আর কোনো প্রকার কর্মফল থাকে না। তাই সুধীবৃন্দ, পূর্ণরূপে যদি কর্মফল থেকে আমাদের মুক্ত হতে হয়, তাহলে আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। আর এই যে কথাটা বললাম অর্ধ কুটকুটির ন্যায়, মানে শাস্ত্রের অর্ধেকটা শ্লোক আমি মানি, অর্ধেকটা মানি না। অর্ধেকটা ব্যাখ্যা করব কেন? যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায়। এই ধরনের বিভ্রান্তিকর কাজ কেন ঘটছে সমাজে? কারণ আমরা যথাযথ শাস্ত্রীয় শিক্ষা পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন। আমরা কিন্তু এখনো উদাসীন। আপনারা কি বলতে পারেন যে এই ঘাগর বাজারে আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেখানে একেবারে আমরা উপযুক্ত বেতন দিয়ে, উপযুক্ত সব ব্যবস্থাপনা দিয়ে আমরা গীতা শিখাচ্ছি, ভাগবত শিখাচ্ছি, বেদ শিখাচ্ছি, আমাদের ব্যবস্থা শিখাচ্ছি, সনাতন সভ্যতা শিখাচ্ছি? বলতে পারবেন? হ্যাঁ বলতে পারেন যে আমরা একটু মন্দিরে বসি, এটা গীতার ক্লাস হয়, ওই যে কোনো প্রভু এসে হয়তো একটু করান, সবাই একটু গোল করে বসে, না ঠিক মতো বসার ব্যবস্থা, না শিক্ষকের যথাযথ মূল্যায়ন। যেহেতু আমরা মূল্যায়ন দিচ্ছি না, তাই এইটার যে শিক্ষক হওয়া যায়, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সংস্কৃত বিভাগে গিয়ে দেখবেন। কিছুদিন আগে আমি একটা ওই গীতা শিক্ষা স্কুল চালু হলো, তো আমাকে সব টিচারদেরকে প্রশিক্ষণ দেবার জন্য, আমি জানি না এখানে আপনারা আছেন কিনা কেউ, মানে গীতার শিক্ষার জন্য কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটা চালু হয়েছে।
সেখানে কিছু টিচার নিয়োগ হয়েছে। কোনো বিভাগের টিচারদেরকে আমি একটা প্রশিক্ষণে টিচিং দিয়েছিলাম কিভাবে তারা গীতা শেখাবে। তো দেখলাম যে হ্যাঁ, আমি সেই সেবাটা যখন করছিলাম আমার খুব আনন্দ হয়েছিল যে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র 5,000 টাকা বেতনে এই গীতা শিক্ষার একটা ব্যবস্থা চালু হয়েছে। কোথাও কোথাও, সর্বত্র এখনো হয়নি। এইটুকুই পর্যাপ্ত। ইসকন তাদের মন্দিরগুলোতে কোথাও কোথাও এই গীতা শিক্ষার কিছু ব্যবস্থা করছে, সেটাকেই পর্যাপ্ত? অথবা মন্দির ভিত্তিক পাঠাগারের মাধ্যমে কোথাও কোথাও একটু বসে, এইভাবে হবে না। যখনই আপনি একজন শিক্ষককে যথাযথ মূল্যায়ন করবেন তখনই সে শিখতে আগ্রহী হবে। না, এটা শিখলে কিছু কাজ করা যাবে, তখন সে শিখবে। আপনি যখন তাকে শেখানোর জন্য মূল্যায়ন করবেন, আপনি আপনার সন্তানকে কি শিখিয়েছেন যে সপ্তাহে 5 দিন যদি আমাদের জেনারেল পড়াশোনার একটা রুটিন থাকে, তো শাস্ত্র অধ্যয়নের জন্যও 2 দিনের রুটিন রাখা উচিত, অথবা 1 দিনের রুটিন রাখা উচিত? আমরা তো অনেক ধর্মের কথা জানি, সেগুলোতে তো দেখা যায় কি একেবারে পূর্ণটাই সেইটাই অধ্যয়ন নিয়ে তারা কাজ করছে। আমরা কি করছি? তাই এই কথাগুলো বলবার উদ্দেশ্য এই নয় যে কেউ কিছু করছে না, করছি আমরা যে যার জায়গা থেকে একটু একটু করে করছি, কিন্তু সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত একটা প্রচেষ্টা, যেখানে সকলে অংশীদারি হব। সনাতন ধর্ম সম্পর্কে আমাদের সকল বিদ্যার্থীরা পরিপূর্ণ একটা ধারণা লাভ করতে পারবে, সেই সম্বন্ধে তাদের কোনো নেগেটিভ সেন্স থাকবে না, বা নেগেটিভ যেগুলো সেন্স আছে সেগুলো তারা উত্তর দিতে পারবে। সেই ধরনের একটা ব্যবস্থার কথা আমি বলছি, যেটাতে সকলকে ইনভেস্ট করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। তবে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা, উত্তরসূরিরা যথাযথ রূপে জানতে পারবে এবং সনাতন ধর্ম সুরক্ষিত হবে। আমরা শুধু কথার বেলায় বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কথাটা বলি না? আমরা বলি তো। তাহলে আমরা কি এটা বুঝি না যে শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে আমাদের এই যে সনাতন সভ্যতা, সনাতন ধর্ম, বেদোক্ত ধর্ম, এই ধর্মটা যদি আমরা শিক্ষা না দেই তাহলে মেরুদণ্ডহীন হয়ে যাবে। এটা কি আমরা ভাবি না? ভাবা উচিত কিনা? সেই জন্যই এই কথাটা একটু ব্যক্ত করলাম। আপনারা গুণীজন, আপনারা ভেবে দেখুন কিভাবে সনাতন ধর্মের শিক্ষাকে আরো ডেভেলপ করা যায়, উন্নত করা যায়। এই বিষয়টি এটা স্বনির্বন্ধ অনুরোধ, সকলে এগিয়ে আসুন। তাহলে দেখবেন একদিন ভাগবত যখন আপনারা সকলে পড়া থাকবে, তখন আমি ভাগবতের অন্য চ্যাপ্টার আলোচনা করতে পারবো। এখন ভাগবত সম্বন্ধে যদি সাধারণ ধারণাও না থাকে, কিভাবে বলা যাবে ভাগবতের কথা? ভাগবত এমন একটি মহিমান্বিত শাস্ত্র, মহিমান্বিত গ্রন্থ, যে গ্রন্থের সাথে সান্নিধ্য হবার ফলে সাক্ষাৎ ভগবানের সাথে সান্নিধ্য হয়ে যায়। কেন? ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। ভাগবত হচ্ছে সাক্ষাৎ বাগময় বিগ্রহ, শব্দ অবতার। পদ্মপুরাণ খুলে দেখবেন, সেখানে উল্লেখ করা হচ্ছে কিভাবে ভাগবত হচ্ছে ভগবানের বপু, ভগবানের শরীর। পাদ যদিও প্রথমা দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরো নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরো দুর্যুগলম তথান্যে কণ্ঠস্তরাজন নবম যদিও মুখারবিন্দাম দশম প্রফুল্লম একাদশ যস্য ললা
ললাটপট্যম শিরোপি তু দ্বাদশ এব ভাতি। কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের চরণ যুগল, দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ভগবানের উরুদ্বয়, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি সরোবর, ষষ্ঠ স্কন্ধ ভগবানের উদর, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে তার বাহু যুগল, আর নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, কণ্ঠস্থ রাজন নবম যদিও। মুখারবিন্দম দশম প্রফুল্লম, এই হাস্য উজ্জ্বল সমন্বিত মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ ভাগবত। দশম স্কন্ধটি হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ ললাটপট্যম, একাদশ স্কন্ধ হচ্ছে তার ললাট বা কপাল। দ্বাদশ শিরোপীত দ্বাদশ এব ভাতি, আর মস্তক হচ্ছে দ্বাদশ স্কন্ধ। তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃদবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। তম আদিদেবম, তুমি হচ্ছে আদিদেব। করুণা নিধানম, তুমি হচ্ছে করুণা সাগর। অপার সংসার সমুদ্র সেতুম, তুমি অপার এই সংসারের সমুদ্র, এই যে ভব সমুদ্র আমরা হাবুডুবু খাচ্ছি তার সেতু সদৃশ। সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম, হে পরম ভাগবত, হে ভাগবত আমি তোমাকে ভজনা করি। তুমি হচ্ছে সেই অপার সংসার সমুদ্র সেতু, মানে আমরা যে এই ভব সমুদ্র পাড়ি দেব তার সেতু সদৃশ। এই ভাগবতকে আশ্রয় করতে হবে। ভাগবত আশ্রয় করলে আপনি দেখবেন এখানে সমস্ত ভাগবত জুড়ে একটি কথাই বারবার বিকশিত করে বর্ণনা করা হয়েছে, কিভাবে বদ্ধ জীব ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভগবানের ভক্তি করার মাধ্যমে এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাদের এই সংসার বন্ধন ছুটে যাবে, মায়া মরিচিকা নষ্ট হয়ে যাবে। কিভাবে তারা ভববন্ধন থেকে মুক্ত হবে সেই কথা বিস্তারিত ভাবে ভাগবতে লেখা হয়েছে। পড়বেন কুন্তী মহারানীর কথা। মহারানী কুন্তী যখন দেখলেন পাণ্ডবরা রাজ্য প্রাপ্ত হলেন, শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, তখন কুন্তী মহারানী করজোরে বলছেন, হে প্রভু এতদিন বিপদ ছিল, তুমিও আমাদের সাথে ছিলে। আজ আমরা নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হয়েছি, এখন তুমি দূরে সরে যাচ্ছ। তুমি ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। যেদিন নরখাদ ও রাক্ষস আমাদেরকে আক্রমণ করেছিল, সেদিন তুমি ছিলে আমাদের রক্ষাকর্তা। যেদিন লাক্ষাগৃহে ভয়ঙ্কর অগ্নি প্রচন্ড বেগে আমাদের দিকে ধাবমান, সেদিন তুমি ছিলে আমাদের ত্রাণকর্তা। যেদিন বিষ প্রয়োগে আমাদেরকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, সেদিন তুমি তো সেই ভয়ঙ্কর বিষ থেকে আমাদেরকে রক্ষা করেছিলে। কতবার তুমি আমাদের রক্ষা করেছ। হে প্রভু এই রকম দুঃখ আমাকে বারে বারে দাও, যে দুঃখের কারণে আমি সর্বক্ষণ যেন তোমাকেই স্মরণ করতে পারি। এখন সুখ এসেছে, এখন হয়তো আমি তোমায় ভুলে যাব, এখন হয়তো আমি তোমায় আর স্মরণ করব না। এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু কুন্তী মহারানীর, তিনি বলছেন এটা কিন্তু হয় আমাদের জীবনে। যখন সুখ আসে, যখন আমরা সুখী হই,
তখন কিন্তু ভগবানের কথা মনে পড়ে না। যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমাদের কৃষ্ণের কথা মনে পড়ে, তখন আমাদের ভগবানের কথা মনে পড়ে। তো এইভাবে কুন্তী মহারানী বললেন যে হে প্রভু, পাহাড় থেকে নদী উৎপন্ন হয়ে সে নদী যেমন তীব্র বেগে ধাবিত হয় সমুদ্রের মিলনের জন্য, আমার এই মন যেন তোমার পাদপদ্মের দিকে ধাবিত হতে পারে, আমার মন যেন তোমার শ্রীচরণের দিকে ওই রকম তীব্র গতিতে ধাবিত হয়। গীতার অনেক শ্লোক পড়েছি, একটা শ্লোক যদি পালন করতে না পারি, জীবনে অ্যাপ্লিকেশন করতে না পারি, তাহলে এতগুলো শ্লোক জেনেই বা কি লাভ হবে? ভগবান তো সংক্ষিপ্ত ভাবে সুন্দর ভাবে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হোসি মে। কিভাবে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে? প্রিয় হবার উপায়টা কি? প্রিয় হবার উপায় হলো, হে ভক্ত, হে অর্জুন, মন্মনা ভব, তুমি মনের দ্বারা আমার ভাবনা কুভাবনায় নিমগ্ন হয়ে আপনাকে বিষয় গড়তে, আপনাকে নরকের দিকে প্রভাবিত করবে। সেই জন্য ভগবান বললেন মন্মনা ভব, তুমি আমার ভাবনা করো, আমার চিন্তা করো, আমার চিন্তায় নিজেকে নিমগ্ন করে দাও। আমার চিন্তা কিভাবে করা যাবে? প্র্যাকটিক্যাল কি? ভগবানের চিন্তা তখনই আপনি করতে পারবেন যখন আপনি তার সম্বন্ধে জানবেন। ভগবানের চিন্তা তখনই আপনি করতে পারবেন যখন আপনি সেই ভগবানের কথা প্রচুর পরিমাণে শুনবেন। কারণ আমরা যেগুলো শুনি সেগুলো নিয়ে ভাবি। ভগবানের চিন্তা আপনি তখন করতে পারবেন যখন ভগবানকে ভালোবাসে এমন জনের আপনি সঙ্গ করবেন। এই জন্যই কিন্তু ভাগবতে বলা হয়েছে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাচের অল্প সঙ্গ। কৃষ্ণ প্রেম আমাদের ভিতরে জন্মাবে যদি এই পাঁচটা জিনিস করি। কি কি? সাধু সঙ্গ, প্রেমী জনের সঙ্গ, যার কৃষ্ণের প্রতি অনুরাগ আছে, কৃষ্ণের প্রতি প্রীতি আছে, তার যদি সান্নিধ্য পাই, তার সঙ্গ করি, তাহলে আমাদের ভিতরে কৃষ্ণের প্রতি প্রীতি উপজিবে। আর কি? ভাগবত শ্রবণ, এই যে শুনছি, কিছুক্ষণ আপনাকে ভাবতে হবে, কিছুক্ষণ আপনি ভাববেন, কিন্তু আবার এটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই বারবার শুনতে বলা হয়েছে, বারবার শুনতে বলা হয়েছে, এই জন্যই, কারণ এটা বেশিক্ষণ থাকে না। তারপরে মথুরাবাস, এমন জায়গায় বাস করুন যেখানে কৃষ্ণকে না শুনতে চাইলেও শুনতে হবে, এমন জায়গা মথুরাবাস। মথুরায় যেতে হবে না, এইখানে যদি আপনারা সাধুর সঙ্গ করেন, একটা সুন্দর কৃষ্ণ কথার পরিবেশ তৈরি করেন, এটাই মথুরা হবে। মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এই যে শ্রী বিগ্রহের আরাধনা, তার মাধ্যমে আমার সম্পর্কের উন্নতি হবে, তার মাধ্যমে আমার সম্পর্কের উন্নয়ন ঘটবে, শ্রী বিগ্রহের আরাধনা। সেই জন্য এই হচ্ছে গুরুত্বপূর্ণ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ। এই যে আপনি সাধনা করবেন, ভগবত ভক্তির সাধনা, তার মধ্যে এই পাঁচটিকে বলা হচ্ছে সকলের মধ্যে শ্রেষ্ঠ। মানে টোটাল এই সাধনার পদ্ধতি আছে 64, কিন্তু পাঁচটা হলো শ্রেষ্ঠ। এইটা করলে কৃষ্ণ প্রেম জন্মায় পাচের অল্প সঙ্গ। এটা যদি আপনি অল্প করেন, আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রীতি জাগবেই। তাই মন্মনা ভব মানে
কখন আমরা কৃষ্ণের কথা ভাবতে পারবো? যখন আমরা কৃষ্ণ প্রেমী জনের সঙ্গ করব। এটাই তো হয় না আমাদের। অর্জুন স্বয়ং বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরেব সুদুষ্করম। হে অর্জুন, হে কৃষ্ণ, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল। বায়ুর বেগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কিন্তু মনের বেগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলুন, অর্জুনের মন যদি চঞ্চল হয়, তাহলে আপনি আমি কে? যেই অর্জুন অপ্সরা তাকে অফার করছে, যখন তিনি স্বর্গে গেলেন, অপ্সরা এসে বলছে, আমি তোমার প্রণয় কামনা করি। কিন্তু অর্জুন এমত অবস্থাতেও অপ্সরার প্রতি মাতৃবুদ্ধি পরিত্যাগ করেনি। করজোরে কি বললেন? আপনি আমার মাতৃস্থানীয়, আপনি মাতৃদেবী, আপনার সাথে আমার প্রণয় সম্ভব নয়। কতটা সংযত ছিলেন অর্জুন! সেই অর্জুন বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ। তাহলে আপনার আমার কোনো এখানে অবকাশ আছে? আমরা কি বলতে পারি যে আমাদের মন নিয়ন্ত্রিত? বলতে পারি না। আমাদের মন আরো চঞ্চল। ঠিক আছে, প্রশ্ন আসলে আবার বলবো। তো চঞ্চল আমাদের মন, আমাদের চঞ্চল। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে এই মনের চঞ্চলতাকে আপনি কিভাবে নিরসন করবেন। মনের চঞ্চলতা নিরসনের উপায়টা কি? প্রথম কথা হচ্ছে, আপনার নেগেটিভ কথা শোনা যাবে না, আপনাকে পজিটিভ কথা শুনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মন ত্রায়তে ইতি মন্ত্র। মন সকলেরই চঞ্চল, পড়াশোনায় মন বসে না, ভগবানে মন বসে না। তো মনকে ত্রাণ করবার জন্য এই জগতে কিসের উৎপত্তি হয়েছে? না, মন্ত্রের উৎপত্তি হয়েছে। তো মন্ত্র অনেক আছে, তার মধ্যে বেদের অনুসারে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। এক এক যুগে এক একটি মহামন্ত্র রয়েছে, সেই মহামন্ত্রগুলো কলিকালে এসে সকল মহামন্ত্র একটি মহামন্ত্রের ভিতরে প্রবেশ করেছে। সেটা কি? সেটা খুবই সরল, এই যে লেখা রয়েছে মন্দির প্রাঙ্গণে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্রটি লেখা আছে, এই মন্ত্রটিতে যতগুলো শ্রেষ্ঠ মন্ত্র, মহামন্ত্র, সকল মহামন্ত্র এই মহামন্ত্রের ভিতরে কলিকালে প্রবেশ করেছে। এই জন্যই এটা মহামন্ত্র। এবং কলিসন্ত্র উপনিষদ স্পষ্টভাবে ঘোষণা করছে, ইতি সরসকম নাম নাম কলিকলমশনাশনম নাতো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর বিশিষ্ট যে মন্ত্র, সেই মন্ত্রই হলো সার কলি কলমশনাশনম, কলিযুগের কলমশ নাশনের জন্য। না তো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে, এর থেকে শ্রেষ্ঠ উপায় বেদ অনুসন্ধান করা হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। শ্রেষ্ঠ উপায় খোঁজা হয়েছে, খুঁজে দেখা হয়েছে, এর থেকে শ্রেষ্ঠ উপায় কোথাও খুঁজে পাওয়া যায়নি। না তো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। সুতরাং এই মহামন্ত্রই আমাদের মন নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য। এই মহামন্ত্র শুধু মন নিয়ন্ত্রণ নয়, এই মহামন্ত্র মনঃ ত্রায়তে, মনকে ত্রাণ করবে, মনকে অসুস্থতা থেকে প্রথমে মুক্ত করবে, তারপরে এই মনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করবে। যেটা কৃষ্ণ বলছেন, মন্মনা ভব, আমাকে ভাবো। এখন এটার সূত্রটা যদি আমরা আরেকবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, যেমন শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ঋষি অরবিন্দ ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা করেছেন যে যেমন মন্মনা ভব,
মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কিভাবে সম্ভব? মদ্ভক্ত। প্রথমত তুমি আমার ভক্ত হও। তাহলে ভক্ত কাকে বলা হয়? যার হৃদয়ে ভক্তি আছে তিনি হলেন ভক্ত। ভক্তি কি? ভক্তি হচ্ছে ভজ ধাতু তি প্রত্যয় যোগে ভক্তি শব্দটি নিষ্পন্ন হয়েছে। মানে ভক্তি মানে হচ্ছে যার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তো বিশ্বাস কি জিনিস? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন দৃঢ় শ্রদ্ধা মানে কি? দৃঢ় শ্রদ্ধা মানে হচ্ছে ফেথ, মানে বিশ্বাস। যখন আপনার ভগবানের প্রতি বিশ্বাস আছে তার মানে আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা আছে। শ্রদ্ধা গাঢ় হইলে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। শ্রদ্ধা ঘনীভূত হলে রতিতে রূপান্তরিত হয়, রতি ঘনীভূত হলে তাকেই প্রেম বলে। কেমন? আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আছে, এটা যদি সাধুসঙ্গ করতে করতে সেবা করতে করতে আপনার দৃঢ় হয় তাহলে এটা রতিতে পরিণত হবে, আর রতি যখন গাঢ় হবে সেটা প্রেমে পরিণত হবে। কেমন? যেমন ইক্ষু রস জাল দিলে পরে গুড় হয়, গুড়কে জাল দিলে কি রিফাইন করলে কি হয়? চিনি হয়। চিনিকে যদি জাল দেন তাহলে কি হয়? মিশ্রিতে